কি ফুরিয়া এই সরকার বর্তমান সরকারে মানে কি খালি উন্নয়নের মাধ্যমে কিতা উন্নয়ন করেন কিতা ডেভেলপমেন্ট করেন আপনি দেখেন আজকে মানে কি হাইলাকান্দি মিউনিসিপালিটি মানে বহুত। নমস্কার, খবর পড়ছি আমি নিকিতা মালাকার। হাইলাকান্দি পৌরসভার 12 নং ওয়ার্ডের সড়কের ফুটপাতের অবস্থা বেহাল। ফুটপাতের গর্তে পড়ে গিয়ে জৈনক এক ব্যক্তি গুরুতর আহত। হাইলাকান্দি পৌরসভার সড়ক সংস্কারের কাজে অবহেলার জন্য চোটিলাল অসম প্রদেশ কংগ্রেস মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন মীরা। এই উপলক্ষে আজ এক ভিডিও বার্তায় তিনি অসম প্রদেশ কংগ্রেস মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন মীরা জানান যে দীর্ঘ কয়েক বছর ধরে হাইলাকান্দি পৌর এলাকার ফুটপাতগুলো ভাঙা অবস্থায় রয়েছে। এই ফুটপাতের অনেক জায়গায় স্ল্যাব ভেঙে যাওয়ায় বড় বড় গর্তের নরক ফাঁদে পরিণত হয়েছে সড়কগুলো, যার দরুন আজ হাইলাকান্দি শহরের 12 নং ওয়ার্ডের স্টেশন রোডে পথ চলার সময় এক পথিক গর্তে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তিনি জানান যে সঙ্গে সঙ্গে তিনি অ্যাম্বুলেন্স ডেকে আহত লোকটিকে চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। তিনি এই বিষয়ে মিডিয়ার মাধ্যমে পৌরপতি কল্যাণ গোস্বামীকে অতি সত্বর হাইলাকান্দি পৌর এলাকার প্রতিটি সড়কের সংস্কারের কাজে সম্পূর্ণ করার দাবি জানানোর পাশাপাশি হাইলাকান্দি জেলা প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। হাইলাকান্দি থেকে শিপ্রিয়ান ডিয়াসের রিপোর্ট। ধন্যবাদ। আচ্ছা সেলিম দা, দুপুর 12:30 একটার সময় হাইলাকান্দির 12 নম্বর ওয়ার্ড স্টেশন রোডে কি ঘটনা ঘটছিল? এখানে কি হয়েছে জানেন, আমি এই হাইলাকান্দি কাতুসা বাস স্ট্যান্ডে একটি মিটিংয়ে আসার পথে দেখি হঠাৎ মানে কি মানুষজন জড়ো হয়েছে স্টেশন রোড আব্দুল মহিম মজুমদারের একদম বাসার কিনারে, যেটা উকিলপট্টি রাস্তার মুখে। সেখানে আমি দেখি হঠাৎ মানুষজন বেশি জড়ো হয়েছে। সেটা থেকে আমি গাড়ি চালিয়ে এখানে নামার পর মানে কি দেখি একজন উপযুক্ত প্রাণ বড় মানুষ মানে কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে এখানে ফুটপাতের উপরে। মানুষকে জিজ্ঞাসা করলাম এখানে কী হয়েছে, তখন মানে কি লোকজন আমাকে বললো যে এখানে এই যে ফুটপাতের যে গর্ত রয়েছে এটা বিরাট মানে কি বড় একটি গর্ত, মিডিলের মধ্যে স্ল্যাব নেই, এদিক থেকে আসছে এদিক থেকে আসছে, ঠিক কর্নারের মধ্যে মানে কি এখানে কোনো স্ল্যাব নেই, আর ফুটপাতের গর্ত এটা মরণকূপের মতো মানে আছে। এটা দেখে মানে কি মানুষদের দেখে সঙ্গে সঙ্গে মানে কি আমি হাইলাকান্দি সিভিল হাসপাতালে মানে ফোন করি। আরেকজন বন্ধু ছিল মানে কি থানায় ফোন করেছে। এইভাবে আমরা ফোন করে যোগাযোগ করে একটি অ্যাম্বুলেন্স মানে কি ফোন করে নিয়ে এসেছি। অ্যাম্বুলেন্স আসার পর এই আইকে আমরা মানে কি দৌড়াদৌড়ি করে মানে কি এখানে মানে এই অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাই দিই মেডিকেল গিয়ে ট্রিটমেন্ট করার জন্য। এখানে আরেকজন যুবককে সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে মানে কি তার মানে ট্রিটমেন্ট হয়, হাইলাকান্দি প্রাথমিক চিকিৎসার জন্য আমরা পাঠিয়েছি। কিন্তু এই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছে। আপনি দেখেন হাইলাকান্দি শহরে আপনারা দেখবেন মানে কি এই ফুটপাত অনেক সময় নিউজ হয়েছে, এই ফুটপাতকে মরণপাত বলা হয়েছে। আমাদের হাইলাকান্দি ফুটপাতকে বিভিন্ন জায়গায় এইভাবে মানে কি ফুটপাতের ভাঙ্গা রয়েছে, যেটা বিগত কয়েকদিন আগে আমরা হাইলাকান্দি জেলা উপায়ুক্তের কার্যালয়ে একটি সভা ছিল। সেই সভায় আমি অনেক ফুটপাতের গর্ত মানে ফটো এবং ভিডিও করে আমি দিয়ে জেলা উপায়ুক্তের সম্মুখে তুলে ধরেছি, যাতে হাইলাকান্দি ফুটপাতগুলো মানে কি যাতে মানে কি মেরামত করা হয় অতি সত্বর। কারণ প্রায় এরকম ঘটনা ঘটে থাকে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি একজন সাংবাদিক, কয়েকদিন পূর্বে ফখরুল ইসলাম নামের একজন সাংবাদিক এইভাবে মানে কি পড়ে ওর পা ভেঙে যায়। এইভাবে আরও অনেক ঘটনা মানে কি অনেক পদযাত্রীর মানে কি ফুটপাত যে যারা হাঁটে অনেক ঘটনা অনেক সময় ঘটে যায়। কিন্তু জানি না কেন মানে হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি এটা কর্ণপাত করে না। এটার জন্য হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড 100% দেয়। আমি সেই দিকে চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ করছি অতি সত্বর হাইলাকান্দি শহরের যেগুলো ফুটপাত রয়েছে প্রত্যেকটা ফুটপাতকে মেরামত করে, যেখানে মানে কি গর্ত রয়েছে, যেখানে স্ল্যাব নেই সেখানে স্ল্যাব দেওয়ার জন্য, যেখানে স্ল্যাবগুলো ভেঙে পড়েছে সেখানে মানে কি এটা মেরামত করে ঠিক করার জন্য আমি জোরালো দাবি জানাচ্ছি মানে কি যাতে হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারম্যান সাহেব অতি সত্বর মানে কি ব্যবস্থা করে এটা মানে কি করে দেন। নতুবা আমাদের হাইলাকান্দি অনেক অনেক মানুষের অনেক পথচারী মানুষের এইভাবে মানে কি দুর্ঘটনায় পড়তে হয়েছে। অনেক মানুষের এইভাবে মানে কি জীবন দিয়ে সিনেমেনি খেলা এটা কোনো অবস্থায় আমরা মানে কি মেনে নিতে পারি। আচ্ছা, তো জেলা প্রশাসনের কাছে আপনার দাবিটা কিতা থাকবো? জেলা প্রশাসনের কাছে আমার এটা দাবি থাকবো যাহাতে অতি সত্বর হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বোর্ডকে যাহাতে নির্দেশ করে ওরা যে কোনো উপায়ে অতি অল্প সময়ের ভিতরে যাহাতে মানে এটা করেন। আপনারা দেখেন
হাইলাকান্দি জেলা উপায়ুক্তের কাছে আমি কি দাবি দিই? ওনার মানে কি কিনারে, ওনার গেটের কিনারে আপনারা গিয়ে দেখবেন এইভাবে করতে রয়েছে। হাইলাকান্দি থানার কিনারে আপনারা গিয়ে দেখবেন এইভাবে করতে রয়েছে। পথচারীরা অনেক মানুষ, দয়াল মানুষ আছে, ওরা মানে এটা সেফ সিকিউরিটির জন্য অনেক জায়গায় এই ছোটো বাস বা কোনো একটা জিনিস দিয়ে রাখে যাতে পথচারীরা মানে বুঝে। কিন্তু এই বাসগুলা অনেক সময় মানে কি অনেকে নিয়ে যায়, পড়ে যায়, সরে যায়, এটা কিন্তু সেফ হয় না। মানুষ অনেক সময় মানে কি হাঁটে, অনেক সময় মানে খেয়াল থাকে না। কিন্তু এইভাবে ফুটপাথ যদি এইভাবে থাকে তাহলে এটা ফুটপাথটা সত্যিকারের একটা ফুটপাথ, এটা একটা মরণপাতে পরিণত হয়।